একটা ছেলে জেনে শুনে কোরআন শরীফকে পায়ের নিচে দিল, আর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে পাগল বলে আমাদেরকে সান্ত্বনা দিতে চায়। তো পাগলের আস্তানা তো পাবনায় হয়, নর্থ সাউথে কবে থেকে শুরু হলো? দুঃখজনক সত্য হলো শুধুমাত্র ইসলামের দিকে আক্রমণ, শুধুমাত্র কোরআনের উপরে আক্রমণ। কিরে ভাই, সারা দুনিয়া ব্যাপী কোনো ইতিহাস দেখাইতে পারবেন যে কোনো মুসলমান হিন্দুদের গীতায় আক্রমণ করেছে, কোনো মুসলমান ইহুদিদের তাওরাতে আক্রমণ করেছে, কোনো মুসলমান খ্রিস্টানদের ইঞ্জিলে আক্রমণ করেছে? আজ পর্যন্ত কি দেখাইতে পারবেন কোনো মুসলমান সে রামকৃষ্ণের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছে? তাহলে আমার কোরআনের বিরুদ্ধে কেন, আমার ইসলামের বিরুদ্ধে কেন, আমার রাসূলের বিরুদ্ধে কেন? বুঝতে হবে ইসলাম ওই হক যার কারণে বাতিলরা ইসলামকে টার্গেট করে। সময় ফিতনার, জামানা ফিতনা ফাসাদের। সূর্য উদয়ের আগে যেরকম পৃথিবীটা হালকা আলোকিত হয়, সূর্যের উদয়ে পুরা পৃথিবী যেমন পুরা আলোয় গ্রাস করে নেয়, ঠিক তেমনিভাবে দাজ্জালের দুনিয়াতে আসার আগ মুহূর্তে এখন পৃথিবীটাকে ফিতনায় ঘিরে নিচ্ছে। দাজ্জাল হলো চূড়ান্ত ফিতনা, সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। তো জামানা যত সামনে অগ্রসর হচ্ছে ফিতনা তত বৃদ্ধি পাচ্ছে। এক এক জায়গায় এক এক আকৃতির ফিতনা। আবার এই ফিতনাগুলো মুসলিম উম্মাহকেই বেশি আক্রমণ করছে এবং মুসলিম উম্মাহকে বেশি পকড়াও করছে। কারণ মুসলমান ছাড়া তো মুক্তির আর কারো পথ নাই। বিভ্রান্ত করতে হলে, বিভ্রান্ত হতে হলে এরাই হবে, বাকিরা তো সব বিভ্রান্ত। আল্লাহ, সবাই বলেন তো জামানা কিসের? ফিতনার। প্রয়োজন ঈমান এবং আমল বাঁচাবার। জামানা ফিতনার, প্রয়োজন ঈমান আমল বাঁচাবার। আপনি চোখ বন্ধ করে একটু চিন্তা করেন তো, সারা দুনিয়া ব্যাপী আজকে মুসলিম উম্মাহ আক্রমণের শিকার, জুলুমের শিকার, নির্যাতনের শিকার, চক্রান্তের শিকার, ষড়যন্ত্রের শিকার। সারা দুনিয়া, এই পুরা দুনিয়াতে মুসলিম উম্মাহ কোথাও শারীরিক আক্রমণের শিকার, কোথাও মানসিক আক্রমণের শিকার, কোথাও চারিত্রিক আক্রমণের শিকার, কোথাও অর্থনৈতিক আক্রমণের শিকার। মোট কথা চতুর্মুখী আজকে শুধু মুসলিমরাই আক্রান্ত। মানসিক আক্রমণের শিকার, যেমন গত সপ্তাহে বাংলাদেশে কোনো এক হিন্দু ছেলে পবিত্র কোরআনে কারীমের সাথে বেয়াদবি করে সারা দুনিয়ার মুসলমানদের মনস্তাত্ত্বিক আক্রমণ করেছে, দিলে আক্রমণ করেছে, চেতনায় আক্রমণ করেছে। এভাবে সারা দুনিয়া মুসলমানদের ধর্মগ্রন্থ, মুসলমানদের নবী রাসূলের ইজ্জত শান সম্মানের উপরে বিভিন্ন কালিমা লেপন করে ইসলাম এবং মুসলিম উম্মার অন্তরের আক্রমণ তারা করে যাচ্ছে। চারিত্রিক আক্রমণ, মুসলিম উম্মার ছেলেদেরকে, মেয়েদেরকে মোবাইল, বিভিন্ন স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন অশ্লীলতা, নেকেট ইত্যাদি হাতে হাতে পৌঁছে দিয়ে আখলাকি চারিত্রিক আক্রমণ চালিয়ে যাচ্ছে। অর্থনৈতিক আক্রমণ, এই গণতান্ত্রিক পুঁজিবাদী রীতিনীতি সারা দুনিয়াব্যাপী চাপিয়ে দিয়ে কিছু সংখ্যক মানুষ অর্থ কুক্ষিগত করে নিয়ে দুনিয়াব্যাপী বিশেষত মুসলমানরা অর্থনৈতিক আক্রমণের শিকার। আপনি ব্যাপক চিন্তা করলে, ব্যাপক আলোচনা করলে আরো সহজ হবে। যাদের কাছে কিছু নেই, ভিক্ষা করার কথা, তারাই রাজাদেরকে নিয়ন্ত্রণ করে কোণঠাসা করে কিনে নিয়েছে। মনে করেন পশ্চিমারা কি আছে, সৌদি আরবের কি নাই, পশ্চিমাদের কি আছে? তেল নাই, স্বর্ণ নাই, এদের তেল আছে, স্বর্ণ আছে, দুনিয়া কি দিয়ে চলে? অথচ এরা আজকে এমন এক সিস্টেমের মধ্যে পড়েছে যে এরা প্রজা হয়ে গেছে, তারা রাজা। সম্পদ আমার, আমার সম্পদ তুমি নিয়ে যাও, আমারে প্রজা বানায় দাও। মানে এটা চতুর্মুখী আক্রমণের ষড়যন্ত্রের অংশ। তো আমি আজকে যে কথাটা বলছি সেটা হলো
আমাদেরকে অবশ্যই ঈমান এবং আমল বাঁচাতে হবে। আশ্চর্যের ব্যাপার, পবিত্র কোরআনে কারীমের সাথে বেয়াদবি। আমি এখানে প্রাসঙ্গিক একটা কথা বলে রাখি, কোরআন অবমাননা, নবীজির অপমান, নাউজুবিল্লাহ, এই জাতীয় শব্দ আমরা অন্তত মুসলিম উম্মাহ ব্যবহার করব না। কোরআনের অবমাননা কখনোই সম্ভব নয়, কোরআনের সাথে বেয়াদবি সম্ভব, কোরআনের সাথে বেয়াদবি সম্ভব, অবমাননা সম্ভব নয়। আমি কসম করে বলছি, সর্বোচ্চ সম্মানের জায়গা, সর্বোচ্চ মর্যাদার জিনিস কোরআন। সারা দুনিয়ার সব মানুষ যদি কোরআনকে অপমান করার প্ল্যান করে, আমার আল্লাহ এই কোরআনকে অপমানিত হতে দিবেন না। যেই রাত্রে দুনিয়ার সব মানুষ একত্র হয়ে কোরআন অপমানিত, কোরআনকে অবমাননা করবার প্ল্যান করেছে, সেই রাত্রি আসার আগে হয়তো আল্লাহ কোরআন তুলে নেবেন, না হয় যারা প্ল্যান করেছে তাদেরকে ধ্বংস করবেন, তবুও কোরআনের ইজ্জত যেতে দিবেন না। কিন্তু এখন যে হিন্দু ছেলেটা তার পায়ের নিচে দিল, এটা কোরআনের অপমান শব্দ নয়, এটা কোরআনের সাথে বেয়াদবি, এটা কোরআনের কিছু যায় আসে নাই, এটা তার এবং তার 14 গোষ্ঠীর গিয়েছে, কোরআনের যায় নাই। আল্লাহকে অপবিত্র বললে আল্লাহর পবিত্রতা কি ক্ষুণ্ণ হবে? না। নবীজির সাথে বেয়াদবি করলে নবীজির শান ক্ষুণ্ণ হবে না, কিন্তু যে করবে তার ক্ষতি হবে। কোরআনের সাথে বেয়াদবি করলে কোরআনের মান শান ক্ষুণ্ণ হবে না, যে করবে তার ক্ষতি হবে। সুতরাং আমাদের স্লোগান কোরআন অবমাননা নয়, আমাদের স্লোগান কোরআনের সাথে বেয়াদবি। যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে আমরা তাদের ব্যাপারে কথা বলবো। কোরআন আল্লাহর কালাম, বলেন তো কোরআন কি? আল্লাহর কালাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনের মান কোথায় জানো? সারা দুনিয়ার মাখলুকের সামনে আল্লাহর মান কোথায় বলেন তো? বুঝার ক্ষমতা আমাদের আছে? সমস্ত মাখলুকের তুলনায় আল্লাহর মর্যাদা, মান, শান কোথায়? খালেক আর মাখলুকের মধ্যে খালেক কোথায়, মাখলুক কোথায়? খালেক ওয়াহিদ, মাখলুক অগণিত। খালেক একজন, মাখলুক অসংখ্য। একই আকৃতির মাখলুক আজকে আছে, কালকে নাই, নতুন একটা আরেক কালকে আসবে, পরের দিন আরেকটা নতুন আসবে, পরের দিন আরেকটা নতুন আসবে। একই আকৃতির, একই প্রকৃতির, একই জাতের। যেমন মানুষ, আমার আব্বা দাদা ছিলেন, আব্বা ছিলেন, আজকে আমি আছি, কালকে সন্তান হবে, পরের একই আকৃতির। গরু এক সময় ছিল, পরে আরেকটা হয়েছে, আরেকটা হয়েছে, এভাবে দুনিয়ায় ধ্বংস হচ্ছে। বলেন আল্লাহ এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত, যেদিন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হবে, সেই দিন পর্যন্ত পৃথিবীর এই মাখলুকাতগুলোর পরিমাণ কি পরিমাণ হবে? সমস্ত মাখলুকাত এক সাইডে স্বয়ং আল্লাহ, আল্লাহ একজন, এক সত্তা, আরেক সাইডে আমার আল্লাহর মর্যাদা সব মাখলুকের সামনে যা, সারা দুনিয়ার সমস্ত কথা, সমস্ত লেখনী, সমস্ত ভাষা, সমস্ত বক্তব্য, সমস্ত উপন্যাস, সমস্ত কবিতা রচনা, সবকিছুর সামনে, মাখলুকের সামনে আল্লাহ যেমন, সবকিছুর সামনে কোরআন তেমন। সুবহানাল্লাহ বিহামদি। কে বলেছেন কথা? নবীজি বলেছেন। নবীজি বলেছেন সমস্ত মাখলুকের সামনে আল্লাহ যেমন, সমস্ত ভাষা এবং বক্তব্যের সামনে আল্লাহর কালাম তেমন। সেই কালাম কত উঁচু মানের, কত উঁচু পর্যায়ের। এই কোরআনকে দুনিয়াতে নাজিল করার জন্যই আল্লাহ তাআলা দুনিয়া তৈরি করেছেন। আরে এই কোরআনকে নাজিল করার জন্য আল্লাহ তাআলা দুনিয়া তৈরি করেছেন। আমরা অনেকেই বক্তব্য দেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুনিয়া তৈরি করেছেন। না, কোরআনের জন্য দুনিয়া তৈরি করেছেন। আর কোরআন নাজিলের জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন, সেই রাসূলের জন্য দুনিয়া তৈরি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি হয়েছেন কোরআন দিয়ে, এই উম্মত মর্যাদাশীল হয়েছেন কোরআন দিয়ে, জিবরিল আলাইহিস সালাম মর্যাদাশীল হয়েছেন কোরআন দিয়ে, রমজান মাস মর্যাদাশীল হয়েছে কোরআন দিয়ে, লাইলাতুল কদর মর্যাদাশীল হয়েছে কোরআন দিয়ে। না, অন্য কিছুর মর্যাদা কোরআনের ছাড়া নয়, কোরআনের মর্যাদা দিয়েই সবাই মর্যাদাশীল। কোরআন আসল, কোরআন আসল, কোরআন আসল। বলেন কোরআন আসল। আপনি এটা বলতে পারবেন না যে আমার দাম বেশি। নো, কারো দাম নাই কোরআনের ছোঁয়া ছাড়া।
কোরআনেরই দাম, কোরআনেরই দাম, কোরআনেরই দাম, কোরআনেরই দাম। ইজ্জতের মালিককে, মর্যাদার মালিককে আল্লাহ। সেই আল্লাহ মর্যাদা দিয়েছেন কোরআনকে, সেই কোরআনের দ্বারা এই দুনিয়াতে মর্যাদা ছড়িয়েছে। আল্লাহ মর্যাদার মালিক। ওয়ালিল্লাহিল ইজ্জা, আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত আল্লাহর। আল্লাহ বলেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জা, ইজ্জতের রব আল্লাহ। আর এই ইজ্জতের রব আল্লাহ কোরআনের মাধ্যমে ওয়ালি রাসূলিহি, রাসূলকে ইজ্জত দিয়েছেন, ওয়ালিল মুমিনিন, মুমিনদেরকে ইজ্জত দিয়েছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত আল্লাহর। সেই আল্লাহ কোরআনের বদৌলতে রাসূলকে ইজ্জত দিয়েছেন, সেই আল্লাহ কোরআনের বদৌলতে মুমিনদেরকে ইজ্জত দিয়েছেন। তাহলে আমাদের ইজ্জতের একমাত্র প্রতীক, একমাত্র চাবিকাঠি কি? কোরআন। কোরআনের বাহিরে কারো ইজ্জত নাই, কোরআনের বাহিরে কারো ইজ্জত নাই, নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন কেন? আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন হেদায়েতের জন্য। বলেন তো কোরআন কেন? হেদায়েতের জন্য। কোরআন কেন? হেদায়েতের জন্য। কোরআন কেন? হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। আমি এই কোরআন বিষয়ক লম্বা আলোচনা করলে অনেক দূর চলে যাবে, সংক্ষেপে বলছি, কারণ আমার কিছু কথা থাকবে যেগুলো আমার সমাজের সাথে আজকে মিলাতে হবে। কোরআন হেদায়েতের জন্য, কিন্তু লিআম্মাতিন নাস, সমস্ত মানুষের জন্য না, সমস্ত মানুষের হেদায়েতের জন্য কোরআন নয়। কোরআন হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য কোরআন। বলেন কোরআন মুত্তাকিদের হেদায়েতের জন্য। এখানে একটা প্রাসঙ্গিক কথা শুনে দিই আপনাদেরকে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর মক্কায় অবস্থিত যে কাবা, এই কাবা সারা জগতের হেদায়েতের জন্য। আর যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের হেদায়েতের জন্য। কাবা পুরো জগতের হেদায়েতের জন্য, আর কোরআন মুত্তাকিদের হেদায়েতের জন্য। কাবা এমন এক জায়গায় আল্লাহ স্থাপন করেছেন, এই কাবার রৌনক, কাবার মুজিজা দেখে দেখে সারা দুনিয়া কি হতে পারে? হেদায়েত প্রাপ্ত হতে পারে। কারণ পৃথিবীর নাভি, পৃথিবীর কলিজার মধ্যে, পৃথিবীর উপরে, একদম মাথার উপরে কাবা নির্মিত হয়েছে। কেউ নাই যে কাবার রৌনক দেখবে না। অথচ কোরআন হয়তো অনেকেই পাবে না, অনেকে পাবে, অনেকে হাতে পেয়ে ওটা থেকে অ্যাভয়েড করবে, কিন্তু আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন মুত্তাকিদের হেদায়েতের জন্য, আর কাবা দিয়েছেন পুরা জগতের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন আমার, আপনার, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করেছেন। এখন প্রশ্ন হলো কোরআন কি জন্য? কাদের হেদায়েত? এবার আমার প্রশ্ন, দুইজন লোক, একজন হেদায়েত পাইলো আর একজন হেদায়েত পাইলো না, দুজনের সামনে কোরআন আছে। এবার আপনি বলেন যে হেদায়েত পাইলো তিনি কি? যে পাইলো না সে মুত্তাকি না? সহজ অঙ্ক। দুনিয়ার বহু মানুষ হেদায়েত পাইল না, এরা মুত্তাকি না। দুনিয়ার গুটি কিছু মানুষ হেদায়েত পেয়ে গেল, এরা মুত্তাকি। কারণ কোরআন আল্লাহ মুত্তাকিদের জন্য নাজিল করেছেন। এই কোরআন দ্বারা যদি মুত্তাকিরা, এই কোরআন দ্বারা যদি কেউ হেদায়েত পায় সমান সমান সে মুত্তাকি, কেউ হেদায়েত পায় নাই সমান সমান সে মুত্তাকি নয়। মুত্তাকি কারা, এটার পরিচয় পরের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং কেউ কোরআনের দ্বারা হেদায়েত পাবে, কেউ পাবে না, এটাই ফলাফল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআনু হুজ্জাতুন লাক, আল কুরআনু হুজ্জাতুন আলাইক। লাকা আর আলাইকের মধ্যে আকাশ পাতাল তফাত। আল কুরআনু হুজ্জাতুন লাকা অথবা আল কুরআনু হুজ্জাতুন আলাইকা, এর অর্থ হলো হয়তো কোরআন তোমার পক্ষের দলিল অথবা কোরআন তোমার বিরুদ্ধে সাক্ষী।
আল কোরআন হুজ্জাতুন লাকা, লাকা মানে তোমার জন্য। কি হবে তোমার জন্য? সুপারিশকারী হবে। কি হবে? দলিল হবে। কি হবে? কোরআন তোমার সঙ্গী হবে। কোরআন তোমাকে আল্লাহর দরবারে সুপারিশ করে মুক্তিদানের উপায় হবে, মুক্তি পাওয়ার পথ হবে। আর আল কোরআন হুজ্জাতুন আলাইকা, এই আলাইকার কি অর্থ? আলাইকার অর্থ হলো কোরআন তোমার উপরে অভিশাপ হবে, কোরআন তোমার বিরুদ্ধে অভিযোগ করবে, কোরআন তোমার বিরুদ্ধে সাক্ষী হবে, কোরআন তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য উপায় হবে। এবার বলেন, কোরআনের দ্বারা কেউ জান্নাতি হবে, ওই কোরআনের দ্বারাই আবার কেউ জাহান্নামী হবে? এজন্য এখানে একটা সহজ কথা আপনাকে বলে দেই এবং আবারও বলি, সারা দুনিয়াব্যাপী যতগুলো বাতিল ফিরকার অস্তিত্ব দুনিয়াতে তৈরি হয়েছে, সারা দুনিয়াতে যতগুলো বাতিল ফিরকা দেখা দিয়েছে, ফিতনা তৈরি হয়েছে, ইসলামী আকৃতির বাতিল যত আছে, সবাই তাদের নিজস্ব মতবাদ এবং নিজস্ব বাতিল পন্থা প্রমাণের জন্যে কোরআনকেই দলিল বানিয়েছে, হাদিসকেই দলিল বানিয়েছে। হাদিসকে আপনার সামনে হাদিস পড়বে, ব্যাখ্যা করবে উল্টা, মানুষকে বিভ্রান্ত করবে, এরপরে ওই কোরআন আর হাদিস দিয়েই তাদের মত পথের পক্ষে দলিল বানাবে। এই জন্যই নবীজি বলেন, ওয়াল কোরআন হুজ্জাতুন আলাইকা, যারা এইভাবে কোরআনকে নিজের পক্ষে দলিল বানাও, ওই কোরআন আবার তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। যাহা হোক, কোরআন মুত্তাকিদের হিদায়াতের জন্য। আজকে দুনিয়ার বুকে কোরআনের সাথে বেয়াদবি চলছে, কোরআনের সাথে বেয়াদবি হচ্ছে। এই বেয়াদবিটা বেশ কয়েকটা কারণে হয়। কোরআনের সাথে বেয়াদবি বেশ কয়েকটা কারণে হয়। কোরআনের সাথে বেয়াদবি বেশ কয়েকটা আকৃতিতে হয়। আমি সহজভাবে আপনাকে বুঝাই। কোরআনের প্রতি বিদ্বেষ অন্তরে লালন করে কোরআনের সাথে বেয়াদবি, এরকম ইতিহাস দুনিয়াতে আছে না নাই? আছে। ফ্রান্সে হয়েছে, বিভিন্ন রাষ্ট্রে হয়, বাংলাদেশে কয়েকদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলে হিন্দু, সে আমাদের কোরআনের সাথে বেয়াদবি করেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে অথবা সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি এর দৃষ্টান্তমূলক শাস্তি। এবার নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং মিডিয়া প্রশাসন জাতিকে শুনিয়ে দিছে, এই ছেলের মন মানসিকতা নষ্ট, সে মানসিক বিকারগ্রস্ত, সে পাগল। আচ্ছা, আপনারা বলেন তো, নর্থ সাউথ ইউনিভার্সিটি কবে থেকে পাগলাগারদ হইল? বলেন। একটা ছেলে জেনে শুনে কোরআন শরীফকে পায়ের নিচে দিল, আর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে পাগল বলে আমাদেরকে সান্ত্বনা দিতে চায়, তো পাগলের আস্তানা তো পাবনায় হয়। নর্থ সাউথে কবে থেকে শুরু হলো? এমিয়া পাগলাগারত্তন পাবনাতে রিহেবে পাগলাদের চিকিৎসা হয়। নর্থ সাউথে কবে থেকে পাগলার এডমিশন শুরু হইল? কবে থেকে? ও ভাই, মানুষকে বুঝ দিবেন কিছু একটা দিয়া। হ্যাঁ, 917 আপনি হুজুর মানুষ 15 টাকা দেন। 900 কত? 17। আপনি হুজুর মানুষ 15 টাকা দেন। তো 15 টাকা দিয়া বাসায় আয়া মনে মনে হিসাব করি, 917 15 টাকা 2 টাকা কম রাখছে বেটায়, হিসেবে দিয়ে মিলে না। আপনি কি জাতিরে এত বোকা মনে করছেন? 917 আর আপনি 15 টাকা দেন, এভাবে মানুষকে বুঝ দিবেন? সাবধান। বাংলাদেশকে উশৃঙ্খল করার জন্যে, বাংলাদেশের উপরে যারা গত 17 নয় গত 53 বছর চুষে চুষে এই দেশের রস কষ সবকিছু গিলে খেয়েছে, সেই ভারত বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এই সমস্ত কার্যক্রম পরিচালনা করছে। এগুলোকে যদি বর্তমান সরকার কঠোর হস্তে দমন না করে, আপনি কি মনে করেছেন এই বাংলাদেশ কোরআনের ভিত্তিতে পরিচালিত হবে? এই ওয়াদার ভিত্তিতে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে, জানেন আপনারা? জানেন না? জানবেন কিভাবে? আপনারা তো খালি 71-এর ইতিহাস জানেন, জীবনভর খালি 71 শিখছেন। যখন সোভিয়েত ইউনিয়নের তত্ত্বাবধানে ভারতবর্ষ থেকে ব্রিটিশ পালায়,
সেই 47-এর অগস্টে ভারত এবং পাকিস্তান দুইটা দেশ আলাদা হয়। সেই সময় পাকিস্তান প্রতিষ্ঠা লাভ করে লা ইলাহা ইল্লাল্লাহর সম্পূর্ণ বিশ্বাস এবং কোরআনে কারীমের ভিত্তিতে দেশ পরিচালনার ওয়াদা নিয়ে সেই ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে তাদের যেহেতু দূরবর্তী এলাকা, সেজন্য আমাদের উপরে চড়াও, আমরা স্বদেশীয় গোত্র এক অঞ্চল অন্য অঞ্চলের সাথে মোকাবেলা করে এই অঞ্চলটাকে আলাদা করে শাসন ব্যবস্থা আলাদা করেছি। এর অর্থ এই নয় মুসলিম রাষ্ট্র থেকে আলাদা হয়ে হিন্দুদের গোলাম হতে বাংলাদেশ তৈরি করি নাই। মুসলিম রাষ্ট্র থেকে আলাদা হয়ে মুসলমান হয়ে বাঁচার জন্যই, স্বতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়নের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। পাকিস্তান ইসলাম, বাংলাদেশও তো ইসলাম। 47-এর সেই ডিভাইডেড, 47-এর সেই ভাগ, সেটা কি পাকিস্তান হিন্দুদের গোলামির জন্য হয়েছিল? না, ইসলাম নিয়ে বাংলাদেশ তথা পাকিস্তান টিকবে। সেই পাকিস্তানের এই অংশ পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামকরণ করেছি। এই নামকরণ করার অর্থ হিন্দুদের পূজার জন্য নয়, পূজার জন্য নয়, অর্চনার জন্য নয়। খোদার কসম করে বলছি, বাংলাদেশ ইসলাম এবং কোরআন নিয়ে বেঁচে থাকার জন্য। আমার স্বাধীনতা আমার ধর্মীয় স্বাধীনতার ভিত্তিতে, বাংলাদেশের জায়গার স্বাধীনতা বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার ভিত্তিতে। যদি বাংলাদেশের জায়গার স্বাধীনতা নষ্ট করতে চান ধর্মীয় স্বাধীনতার উপর আক্রমণ করে, মনে রাখবেন এই দেশের জনগণ 53 বছর থেকে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। যারাই নতুন করে পরিকল্পনা করবে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, দ্বীনের জন্য যেভাবে জীবন দিতে পারে, রাষ্ট্রের জন্য এই দেশের জনগণ সেভাবেই জীবন দিতে পারে। আমরা সুস্পষ্টভাবে বলছি, কোরআনের সাথে বেয়াদবি করে, ইসলামের সাথে বেয়াদবি করে বাংলাদেশে নতুন কিছু আবিষ্কার করতে চান, পারবেন না, পারবেন না। দুঃখজনক সত্য হলো শুধুমাত্র ইসলামের দিকে আক্রমণ, শুধুমাত্র কোরআনের উপরে আক্রমণ। কিরে ভাই, সারা দুনিয়া ব্যাপী কোনো ইতিহাস দেখাইতে পারবেন যে কোনো মুসলমান হিন্দুদের গীতায় আক্রমণ করেছে, কোনো মুসলমান ইহুদিদের তাওরাতে আক্রমণ করেছে, কোনো মুসলমান খ্রিস্টানদের ইনজিলে আক্রমণ করেছে, কোনো মুসলমান আজ পর্যন্ত ইহুদিদের নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলেছে, কোনো মুসলমান খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলেছে? আজ পর্যন্ত কি দেখাইতে পারবেন কোনো মুসলমান সে রামকৃষ্ণের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছে? তাহলে আমার কোরআনের বিরুদ্ধে কেন, আমার ইসলামের বিরুদ্ধে কেন, আমার রাসূলের বিরুদ্ধে কেন? বুঝতে হবে ইসলাম ওই হক যার কারণে বাতিলরা ইসলামকে টার্গেট করে। ইসলাম হক, এটাই প্রমাণ, এটাই প্রমাণ। গত কয়েকদিন আগে আমার একজনে বলতেছে, কয় আপনার ব্যাপারে আলাপ চলতেছে কোনো এক প্রসঙ্গে। হঠাৎ করে আমি সামনে পড়ছি, আমারে বলতেছে কোনো এক প্রসঙ্গে আপনার ব্যাপারে আমরা আলাপ করতেছি। তা আমি বুকে হাত দিয়ে বললাম যে আমি প্রাসঙ্গিক, এই জন্যই তো প্রসঙ্গে আসে। আমি প্রাসঙ্গিক বলেই তো আমি প্রসঙ্গে আসি। কোরআন প্রাসঙ্গিক এজন্য প্রসঙ্গে আসে। হিন্দুদের গীতা প্রাসঙ্গিক নয়, খ্রিস্টানদের ইনজিল প্রাসঙ্গিক নয়, ইহুদিদের তাওরাত প্রাসঙ্গিক নয়। বর্তমান পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একমাত্র কোরআনই প্রাসঙ্গিক। এজন্য তোদেরটার নাম নেওয়ার টাইম আমাদের নাই, এজন্য গীতার টাইম, মহাভারতের টাইম নাই আমাদের। কেন? এটা প্রাসঙ্গিক না, কোরআনই প্রাসঙ্গিক। যার কারণে কোরআনকে নিয়ে তারা আক্রমণ করে। এই কোরআন, এই দিন, এই কোরআন হক, এই কোরআন কিয়ামত পর্যন্ত বহাল থাকবে যতদিন কোরআন নিয়েই তাদের আক্রমণ। ভাইও, কোরআনের উপর আক্রমণ কেন? কোরআন হক এজন্য। ভাই, কোরআনের সাথে বেয়াদবি কয়েক কারণে হয়। এক নাম্বার, কোরআনের প্রতি বিদ্বেষ। কোরআনের প্রতি বিদ্বেষ দুই কারণে হয়। কোরআনের প্রতি বিদ্বেষ আবার দুই কারণে হয়। এক নাম্বার কারণ অজ্ঞতা, অজ্ঞতার কারণে কোরআনের প্রতি বিদ্বেষ। দুই নাম্বার কারণ, কোরআন তাদের ব্যবসা ধ্বংস করে দিচ্ছে। এই জন্য কেমনে বললে বুঝবো, বুঝাইতে পারবো, আমি বুঝতেছি না। মানে কোরআন আসছে, এবার আপনার অন্যদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যেতেছে। একটা উদাহরণ দিই, বাংলাদেশে মিলাদ, কিয়াম ইত্যাদি ইত্যাদি এগুলো অনেক বেশি চর্চা ছিল, এখন কমে গেছে। কমে গেছে না? কেন কমেছে জানেন? এ কমে যাওয়ার মূল কারণ হলো নুরানি মাদ্রাসা।
বর্তমান সমাজে মিলাদ কিয়াম কমে যাওয়ার মূল কারণ কি? নুরানি মাদ্রাসা, তাবলিগ জামাত। এখন যারা মিলাদ কিয়ামের ব্যবসা করে হেরা নুরানি মাদ্রাসা দেখতে পারে না। কি জন্য দেখতে পারে না? ব্যবসায় গন্ডগোল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত ইহুদিরা শুনতো, নবীজিকে দেখতে পারতো না। কোরআন কারীমকে ইহুদিরা সত্য বিশ্বাস করতো কিন্তু দেখতে পারতো না। কেন? কারণ হলো তাদের মাঠ নষ্ট হয়ে যাচ্ছে, কোরআন আসছে তাদের মাঠ নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এক নাম্বার কোরআনের সাথে বেয়াদবি করার কারণ বিদ্বেষ, দুই নাম্বার কোরআনের সাথে বেয়াদবি করার কারণ অজ্ঞতা। এর মধ্যে আবার ইসলামপন্থীদের মধ্যে কিছু লোক আছেন যারা কোরআনের সাথে বেয়াদবি করছেন, আর ওই বেয়াদবিটা ইসলামিক বেয়াদবি হয়ে যাচ্ছে। তারা বুঝতেছেন না যে এই বেয়াদবিটা বেয়াদবি হচ্ছে। এটা আবার দুই কারণে হয়। এক নাম্বার অজ্ঞতা, দুই নাম্বার স্বার্থ। এক নাম্বার অজ্ঞতা, দুই নাম্বার স্বার্থ। ইসলামের সাথে বেয়াদবি, কোরআনের সাথে বেয়াদবি অজ্ঞতার কারণে। কোরআন এখানে কি দাবি করছে তিনি বুঝতেছেন না। যেমন বাংলাদেশে গত 15 বছর, এটা তো গত উদাহরণস্বরূপ আমরা বলি, গত 15-16 বছর আওয়ামী লীগের আমলে বাংলাদেশের কতিপয় বক্তা সরকারের চামচামি করতে গিয়ে কোরআনের অপব্যাখ্যা করেছে। এটা কোরআনের সাথে বেয়াদবি না? এই অপব্যাখ্যাটার দুই কারণ, এক অজ্ঞতা, দুই স্বার্থ। একটা উদাহরণ, একটা হাদিস দিয়ে উদাহরণ দিয়ে আমার জীবনের সাথে জড়ানো, আমি সরাসরি উপস্থিত ছিলাম। আমাদের ফেনীতে এক আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, মসজিদে আমি তারাবি পড়াতে গেলাম, উনি ওই মসজিদের খতিব। একদিন এশার নামাজের পর, রমজান মাস, একটা মিলাদের প্রোগ্রামে গেলাম, আমার নিয়ে গেলেন। আমি তখন ছাত্র, সম্ভবত 2000 সাল, 2000 অথবা 2001 সাল। তো উনি বিভিন্ন লোকজনের উপস্থিতি, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলছেন মিলাদের অনুষ্ঠানের আগ মুহূর্তে। উনি একটা হাদিস বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। হাদিসের সকল মুহাদ্দিসিনে কেরামের অনুবাদ এবং বাংলাদেশি বাংলা অনুবাদকারীদের অনুবাদ। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, যে ব্যক্তি আমার কবরের পাশে দরুদ পাঠ করে, সামি'তুহু, আমি নিজ কানে তার দরুদ শুনি। কে বলেছেন? নবীজি বলেছেন। দ্বিতীয় নম্বর বলেছেন, ওয়ামান সাল্লা আলাইয়া নাইয়ান, দূরে দূর দূরান্তে যদি কেউ দরুদ পড়ে, উবলিগতুহু, ওই দরুদগুলো আমার কাছে পৌঁছানো হয়। তাহলে আমার কবরের পাশে দরুদ পড়লে আমি কি করি? শুনতে পাই। আর দূর দূরান্তে কেউ দরুদ পড়লে কি করা হয়? দরুদ পৌঁছানো হয়। আর ওই ভাইস প্রিন্সিপাল সাহেব সেই মজমায় এই হাদিসের অনুবাদ করেছেন, ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, যারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দূর দূরান্তে দরুদ পড়ে, আমাকে সেই দরুদের কাছে পৌঁছানো হয়। এবার আপনারা বলেন, নবীজি তার শান নিয়ে নিজের আসনে থাকা আর দরুদগুলো তার কাছে পৌঁছানো, এটা ইজ্জতের? না দরুদগুলো জায়গায় মতো থাকা নবীজি ওখানে পৌঁছায়, এটা ইজ্জতের? আপনি হাদিসের ভুল ব্যাখ্যা করে জনগণকে কিয়ামের পক্ষে উদ্বুদ্ধ করছেন যে আমার মিলাদে নবীজি আসেন। এই যে হাদিসে বলছে উবলিগতুহু, আমারে পৌঁছানো হয়, আর আমরা দেখতেছি হাদিসের অর্থ হলো উবলিগতুহু, ওটা আমার কাছে পৌঁছানো হয়। তো এই সামান্য একটু অনুবাদের ব্যবধানে আপনার স্বার্থ হাসিল হচ্ছে। এজন্য আমি বলি যে ইসলামকে, কোরআনকে কতিপয় স্বার্থান্বেষী মহল অপব্যাখ্যা করে নিজের স্বার্থ রক্ষার জন্য, নিজের স্বার্থ বাঁচানোর জন্য। আওয়ামী লীগের আমলে বাংলাদেশের একজন বক্তা, আমি তাকে উঁচু মানের আলেম মনে করি না,
তার তেলাওয়াত এত অশুদ্ধ, এত লাহনে জালি যে তার তেলাওয়াতে আমরা ইক্তেদা করলে সবার নামাজ ফাসেদ হবে। বাংলাদেশের একজন বক্তা, জামাত ইসলামের ঘরানার বক্তা, তিনি বলেন শেখ হাসিনা যা কিছু প্রতিষ্ঠা করার চিন্তা করছেন, এই দেশকে ডিজিটাল বানানোর চেষ্টা করছেন, যদি সেটা কেউ না করে, কেউ যদি বিরোধিতা করে, তবে সে জাহান্নামী। সামসামির একটা সীমা আছে, একটা সীমা আছে। সে একই বক্তা, গত এক সপ্তাহ থেকে একটা বিষয়ে পর্যালোচনা চলছে। আফসোস, সে কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, নবী মানি বার্তাবাহক, নবী মানি সংবাদবাহক। এই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাংবাদিক। আপনারা কি নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক। তাহলে রাসূলকে সাংবাদিক বলিয়ে সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি করছেন। আরে সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আক্রমণ করছেন। এটা হয়তো আপনি স্বার্থে করেছেন, আর না হলে আপনি গণ্ড মূর্খ নিজের অজ্ঞতাবশত করেছেন। এ ভাই, আমি চোখ বন্ধ করে আল্লাহকে সাক্ষী রেখে নিশ্চিন্তে পুরাপুরি দায়ভার নিজের মাথায় নিয়ে বলছি, বর্তমান পৃথিবীর সমস্ত সাংবাদিকরা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, ভুল সংবাদ উপস্থাপনকারী। এবার আপনি বলেন, নবী রাসূলগণ কোন মিথ্যা সংবাদ প্রচার করেছে নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে সেই ওহী দুনিয়ার জগতের মানুষদেরকে পৌঁছিয়েছেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আরে ভুল সংবাদ তো দূর কি বাত, নিজের কল্পনা প্রসূত কোনো বক্তব্য বলেন নাই, নিজের চোখে দেখেও কোনো কথা বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু এসেছে সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি কোরআন নাজিল করেছি জাতিকে আপনি ব্যাখ্যা করে দেওয়ার জন্য। সেই সূত্র ধরে নবী রাসূলগণকে সাংবাদিক বলা, এটা নবী রাসূলগণের সাথে বেয়াদবি। ও আমির হামজা, জামাত ইসলামের ঘরানার বক্তা, নিজের যোগ্যতা না থাকলে কথা বলা ছেড়ে দেন, যোগ্যতা থাকলে কথা বলবেন, তবুও বিভ্রান্তিমূলক বক্তব্য সমাজে দেবেন না। বিভ্রান্তমূলক বক্তব্য সমাজে দিবেন না। আচ্ছা আপনি বলেন, যেই প্রাণীর জান আছে তারে কি বলা হয়? জানোয়ার। বলেন, যেই প্রাণীর প্রাণ আছে তাকে কি বলা হয়? আমির হামজার প্রাণ আছে না নাই? এই অর্থে আমির হামজা জানোয়ার। বলেন, এই অর্থে তাহলে ওই ব্যক্তিটা জানোয়ার বলা যায় না? যদি অর্থ প্রয়োগ করলেই সেই অর্থ তার উপরে প্রয়োগ, অর্থ পাওয়া গেলেই সেই অর্থ তার উপরে প্রয়োগ করতে চান, তাই সংবাদবাহক হিসেবে নবী সাংবাদিক ছিলেন, এই কথা যদি হয় তা আপনিও তো প্রাণ আছে বলে, জান আছে বলে জানোয়ার। কি বলবেন? সাবধান, যোগ্যতা থাকলে কথা বলবেন, যোগ্যতা না থাকলে কথা বলবেন না, তবুও জনগণকে বিভ্রান্ত করবেন না, করবেন না। আমি সুস্পষ্টভাবে বলছি, আমাদের আরেকজন ব্যক্তি গত কয়েকদিন থেকে ভিডিও অনলাইনে দেখা যাচ্ছে, তিনি বলছেন শুধু কোরআন কিছুই না, শুভঙ্করের ফাঁকি। শুধু কোরআন কিছুই না, শুভঙ্করের ফাঁকি। এ ভাই, কোরআনের তেলাওয়াত, এখানে ওলামায়ে কেরাম আছেন, কোরআনের তেলাওয়াত ইবাদতে মাহদা না? নামাজ ইবাদতে মাহদা, রোজা ইবাদতে মাহদা, কোরআন ইবাদতে মাহদা। আল্লাহু আকবার বলে কোরআন কিছুই না, কোরআন কিছুই না, কোরআন শুভঙ্করের ফাঁকি। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইও, শব্দ প্রয়োগ আপনি কি বুঝাতে চাইছেন সেটা পরে, কি বুঝাতে চেয়েছেন সেটা পরে। এখন আপনি বলবেন যে হুজুর একজনের নাম কইছেন আর একজনের নাম কোন নাই, তাহলে তো প্রশ্ন আসবে। চরমনায়ের নায়েবে আমির সাহেব সুস্পষ্ট বক্তব্যে বলেছেন, কোরআন, শুধু কোরআন কিছুই না, শুভঙ্করের ফাঁকি। মসজিদের মিম্বর থেকে এই সমস্ত বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি, মসজিদের মিম্বর থেকে এই সমস্ত বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহর কসম করে বলছি, ইসলামের ব্যাপারে যদি কেউ এশকাল করেন, কোরআনের ইজ্জত যায় এমন কোন বক্তব্য দেন, নবীজির শানে বেয়াদবি হয় এমন কোন আলোচনা করেন, ইসলামের অপব্যাখ্যা হয় এমন কোন বক্তব্য যদি কেউ করেন, সে আমার আব্বা হোক, সে আমার প্রধানমন্ত্রী হোক, সে আমার দেশের পীর সাহেব হোক, সে আমার দেশের বক্তা সাহেব হোক, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। আমার মিম্বর থেকে আমি প্রতিবাদ জানিয়ে যাব। সাবধান,
সেই হিন্দু ছেলেটা বলেছে, হিন্দু ছেলেটা কোরআনের নিচে, কোরআনের উপরে পা রেখে কোরআনের সাথে বেয়াদবি করেছে। আপনি কোরআনকে শুভঙ্করের ফাঁকি বলে কোনটা বাদ রাখছেন? আপনি কোনটা বাদ রাখছেন? আপনি একজনে কোরআনের নবীর সাথে বেয়াদবি করেছে, আপনি সেই নবীকে সাংবাদিক বলিয়ে কোনটা বাদ রাখছেন? সবগুলো বেয়াদবি। সে বেয়াদবি করেছে সরাসরি কাগজের কোরআনের সাথে, আর আপনি বেয়াদবি করেছেন সরাসরি কোরআন নামক সত্তার সাথে। সে তো কোরআনের কোটি কোটি কপির মধ্যে একটা কপিকে নিয়ে বেয়াদবি করেছে। আপনি তো কোটি কোটি কপি যেই সত্তাকে বুঝায় সেই সত্তার উপরে বেয়াদবি করেছেন। তাইলে হিন্দু ছেলেটা করেছে কি, আর আপনি করলেন নাকি? কোটি কোটি কোরআন যে সত্তাকে বুঝায় সেই সত্তা কোরআনের উপর আপনি বেয়াদবি করেছেন। আল্লাহর দোহাই লাগে, হয়তো কথা শিখেন। জামানা ফিতনার, আমি আগে আপনাকে বলেছি, জামানা ফিতনার কোন সিস্টেমে কোন চিপা দিয়ে ফিতনা এসে আমার গ্রাস করতেছে আমি জানি না। আমার মসজিদের সভাপতি সাহেব, আমার মসজিদের সভাপতি, আমার এই এলাকার চেয়ারম্যান সাহেব, আমার এলাকার চেয়ারম্যান, সভাপতি সাহেব কোনো গন্ডগোল করছে, উল্টাপাল্টা কথা বলছে ইসলাম নিয়ে, নবী নিয়ে, রাসূল নিয়ে, কোরআন নিয়ে, শরীয়তের কোনো বিধান নিয়ে, কথা কথা। এখন আমি চিন্তা করলাম, আমার সভাপতি সাহেব যাক, একটু স্যাক্রিফাইস করি না, চশমে পুষি করি না, দেখেও না দেখার ভান ধরি না, ওইটাকে অপ্রাসঙ্গিক হিসেবে রেখে দেই না। যদি বিষয়টা এমন হয় তাহলে এই চাকরির কোনো অর্থ হতে পারে না, এই চাকুরির কোনো মূল্য হতে পারে না, এই মিম্বারের জিম্মাদারির কোনো দাম থাকতে পারে না। এখন আমি বিএনপি করি, বিএনপির নেতা আলহামদুলিল্লাহ পড়তেছে কোথায় গিয়ে? পূজায় গিয়ে। আমি বিএনপি করি, বিএনপির নেতা রোজার পূজাকে এক বলেছে। আমি বিএনপি করি, বিএনপির নেতা ইসলামী শরীয়তের আইন আমি বিশ্বাস করি না, স্পষ্ট বলে দিয়েছে। সেই সূত্র ধরে আমি বিএনপি বলে সব নীরবে হয়ে গেলাম। এটা আমি সত্যিকারে বিএনপির সাপোর্টার হতে পারি নাই। আমি জামাত ইসলামী করি, জামাত ইসলামের কোনো নেতায় কোনো বক্তব্য দিয়েছে, সেই দলের কর্মী আমি দলের নেতাই যদি বলে আমি কিভাবে কথা বলি, আমি চুপ থাকাই শ্রেয়। খোদার কসম, এই সব কারণে আমি কোনো দল করি না, সব দলকে আমি বলে যাই। এবং আমি ওয়াদাও করেছি জীবনে কোনো দল করব না। বাংলাদেশের রাজনৈতিক দল মানি চামচামি, আমার নিজের আছে, আমি কারো চামচামি করার সময় নাই। আমি মসজিদের মিম্বরে ঘোষণা দিচ্ছি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আদৌ কোনো প্রকারের কোনো ধরনের সম্পৃক্ততা আমি নেব না, ইনশাআল্লাহ আজ পর্যন্ত নেই। আল্লাহ তাআলা আমাকে এই বর্তমান পচা রাজনৈতিক সব অঙ্গন থেকে হেফাজত করুন। এই জন্য আমি কারোর ছাড় দিই না। আমি যদি আপনার দল করতাম তাহলে আপনার নেতায় কইলে আমি আস্তে করে চুপ করতাম, আমি চুপ করার টাইম নেই। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর ওয়াস্তে কথা শিখেন, বক্তব্য শিখেন, কোরআনের ইজ্জত শিখেন, নবীজির শান শিখেন, এরপরে কথা বলেন। আল্লাহর ওয়াস্তে আপনার বক্তব্য দ্বারা যেন কোনো মানুষ বিভ্রান্ত না হয়, আপনার বক্তব্য দ্বারা যেন কোনো কোরআন হাদিস এবং রাসূল শরীয়ত ইত্যাদির সাথে সামান্যতম দূরবর্তী কোনো বেয়াদবিও যেন না হয়। আপনি এমন বক্তব্য কেন দিতেন যে বক্তব্য দেওয়ার পরে এক পক্ষ আপনাকে ধরছে যে আপনি এটা কেন বললেন, এরপরে আপনি আসিয়া আবার সাংবাদিক সম্মেলন করিবেন, আবার ক্যামেরার সামনে বলিবেন না না আমি তো এটা বুঝাইতে চাই নাই, আমি এটার দ্বারা ওইটা বুঝাইতে চাইছি। কে আপনি ওইটা আগে বুঝাই দিলে কি হতো? আপনি যেটা পরবর্তীতে আবার ব্যাখ্যা করতে গিয়ে ওইটা বুঝাইতে চাইছি কইছেন, এই ওইটা প্রথমবার বুঝাই দিলে কি হতো? বুঝেন নাই? এই উল্টাপাল্টা বক্তব্য ছাড়েন, উল্টাপাল্টা বক্তব্য ছাড়েন। আমি সব রাজনৈতিক নেতাদেরকে বলছি, জামাত ইসলামী বলেন, বিএনপি বলেন, অন্য যে কোনো দল বলেন, বাংলাদেশের জমিন ইসলামের, বলেন বাংলাদেশের জমিন ইসলামের। ইসলামকে আড়াল করিয়া কোনো নেতা সামনে আগাইতে পারিবে না। আপনাদের দলীয়ভাবে নেতার সমস্যাগুলো যদি উপস্থাপন করে বিনা শর্তে তাকে তওবা করে এবং ক্ষমা চেয়ে এটা থেকে বেক আসতে বাধ্য না করেন, তা আমরা আপনার মার্কায় ভোট দেওয়া হারাম ফতোয়া দিয়ে দেব। যেই নেতাই বলবে আমি ইসলামী শরীয়তে বিশ্বাস করি না, সেই নেতাকে ভোট দেওয়া হারাম বলে দেব। যেই নেতাই বলে রোজার পূজা এক, আমরা স্পষ্ট ঘোষণা দিয়ে দেব এই নেতা যত বড় মুসলমান হোক, ইসলামী নাম ধারণ করুক, দলের নেতা হোক, তাকে ভোট দেওয়া হারাম, ফতোয়া দিয়ে দেব। সুতরাং আমার ফতোয়াকে ডিঙ্গিয়ে যেতে পারবেন না তো, কারণ এই জমিন ইসলামের। এই জমিন কিসের?
ইসলামের, কোরআনের সাথে বেয়াদবি করব না। কেউ করবে আমরা তাকে মেনেও নেব না, ছেড়েও দেব না। আমার পক্ষে যদি সম্ভব হয়, আমার যদি শক্তি থাকে, আমার কামরুল ভাই যদি এই মুহূর্তে কোরআনের সাথে বেয়াদবি করে, আমার হাত থেকে 1.5 হাত দূরে আছে, আমার হাতটাও আছে, তার গলাটাও আছে, খোদার কসম সে বেয়াদবি করলে আমি কাপ করে তার গলা চেপে ধরবো। যদি সে আমার থেকে 1000 কিলোমিটার দূরে থাকে, আর যদি আমার হাত সেখানে পৌঁছতে না পারে, আমার সামনে মিম্বার আছে, মেহরাব আছে, মাইক আছে, আমি যেই কোনো সূত্রে তার বিরুদ্ধে বক্তব্য দিয়েই যাব। যেই সিস্টেমে আমি পারি আমি তাকে বারণ করবই এবং তাকে পাকড়াও করবই। সুতরাং কোনো চিন্তা ছাড়া আমি আবারও বলছি, বাংলাদেশ ইসলামের, কোরআনের, নবীজির ইজ্জতের এই জায়গাতে ইসলাম, কোরআন এবং নবীজির সাথে বেয়াদবি হয় এমন কোনো বক্তব্য দিয়ে কেউ টিকবে না, টিকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইসলামকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে বুকে ধারণ করে মাথার উপরে নিয়ে সামি'না ওয়া আতা'না, শুনেছি, মস্তক অবনত করে আল্লাহর বিধান মেনে নিয়েছি, এই জাতীয় মানসিকতা নিয়ে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন।